রাতের বেলা নিহারির সাথে আটা রুটি খাওয়া হবে। তো সেই নিহারি রান্না করতে যেয়ে আপু তো পড়ে গেল মহা ঝামেলায়, কারণ সবসময় তো ছাগলের পায়ের নেহারিটাই রান্না করেছে, তো আজকে প্রথমবারই গরুর পায়ের নেহারিটা রান্না করবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা মোটামুটি দুপুর থেকে শুরু করলাম। তো এখন বেজেছিল দুপুর 12টার মতো। আপু ওইদিকে রান্না করছিল আর বলছিল যে বাসায় বাদাম ছিল, খাওয়া হয়নি, তো এগুলো বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য। তো ওদেরকে নিয়ে রিডিং রুমের বেলকুনিতে এসে বসলাম। তো ওরা এসে বসেছিল আর আমি বাদাম ছুলে দিচ্ছিলাম ওদেরকে। তো প্রথমে আমার মেয়ে তো বলছিল যে বাদাম খাবে, কিন্তু বাদাম ছুলে দেওয়ার পরে সে এখন খাইতেই চাচ্ছে না, তো একটাও খায়নি। তারপরে জাইমা ছিল, জাইমাকে কিছু ছুলে দিলাম, ও খাচ্ছিল। তারপরে জাইমাও অল্প কিছু বাদাম খেয়ে ও চলে যায়। তারপর এখানে আমি বাদাম খাচ্ছিলাম আর বসে বসে বাইরের দৃশ্যটা দেখছিলাম। তো বাইরে আজকে খুব সুন্দর রৌদ্র উঠেছে আর তার জন্য কিন্তু বেশ গরমও পড়েছে। তারপর সারাদিন আর কোনো ভিডিও করা হয়নি। তারপর রাতের বেলা এসে আপু নিহারি রান্না করছিল। গরুর পায়ের এই নিহারিটা আপু প্রথমবারই রান্না করছে, কারণ সবসময় ছাগলের পায়ের নিহারি রান্না করে। একদিকে তো গরুর পা আবার পরিমাণে বেশ অনেকটাই ছিল, তার জন্য কিন্তু প্রেসার কুকারেও ধরতো না, তাই জন্য আপু একটা মার্বেল কোটের যে বড় একটা প্যান ছিল তার ভিতরেই বসিয়ে দিল। তো পাগুলো রান্নার আগে আবারও ভালো করে পরিষ্কার করতে বেশ একটু অনেকটাই সময় লেগে যায়, এই জন্য বসাতে রাতই হয়ে যায়। তো এইদিকে তো বেশ 1-1.5 ঘন্টা মতো জাল করার পরেও গরুর পাগুলো সেদ্ধই হচ্ছিল না। এইদিকে তো খাওয়ারও সময় হয়ে যায়, তো আপু কি করবে ভেবেই পাচ্ছিল না। তারপরে কি করবে ভাবতে ভাবতে ভাবলো যে পেঁপে দিই। তো ঘরে একটাও পেঁপে ছিল না, তো পেঁপে গাছে ছিল, তো একটা গাছ আজকে ভেঙে পড়ছে পেঁপের ভারে, তাই ওখান থেকে একটা পেঁপে যে নিয়ে আসে, তারপরে পেঁপে কেটে দেয় খোসা সহ, তার জন্য কিন্তু আর সিদ্ধ হতে বেশি সময় লাগেনি। তো পেঁপেটা দেওয়ার পরে কিন্তু আর বেশি সময় লাগেনি, খুব ভালো মতোই পাগুলো সিদ্ধ হয়ে যায়। আর এইদিকে রুটিগুলো বানানো ছিল, তো এখন আমরা একে একে ছেঁকে নিচ্ছি। তো তোয়া এখন ছেঁকছিল আর আমি ভিডিও করছিলাম। ওকে বলছিলাম যে তুমি পারবে না, আমাকে দাও, কিন্তু ও কোনোভাবেই শুনছিল না। ও বলছিল যে আমি একটু করি, তারপরে তুমি করো। একদিকে রুটি ছেঁকা হচ্ছিল আর ওইদিকে কিন্তু পাশের চুলাতে নিহারিও রান্না চলছিল। তো গরম গরম রুটি দিয়ে তারপরে নিহারি খাওয়া হবে। তো অনেকগুলোই রুটি ছিল আর রুটিগুলো যাতে ছেঁকতে ছেঁকতে ঠান্ডা না হয়ে যায়, তার জন্য রুটিগুলো ছেঁকা হচ্ছিল আর হটপটে রেখে দিচ্ছিলাম, তাহলে রুটিগুলো একটু গরম থাকবে আর নরমও থাকবে। তো আজকে রুটিটা আটাটা খুব ভালো মতো মারা হয়নি, তার জন্য রুটিগুলো খুব ভালো একটা হয়নি, কারণ রুটিগুলো কিন্তু একটাও ফুলছিল না আর রুটিগুলো একটু শক্ত টাইপের হয়েছিল। কিন্তু রুটিটা খেতে আবার অনেক ভালো ছিল, কারণ রুটিটার টেস্টটা একটু অন্যরকম ছিল, সবাই অনেক পছন্দ করেছে। তো এইদিকে আমরা রুটি সেকছি আর জাইমা আর নোহা এসে তো রুটি নিয়ে যাচ্ছিল। তো ওরা রুটিগুলো শুধু শুধুই খাচ্ছিল, কারণ ওদের কাছে অনেক ভালো লেগেছে। তো সবাই এইভাবে একটা দুইটা করে খেতে খেতে দেখছিল রুটিগুলো প্রায় শেষই হয়ে যাচ্ছিল। তারপর যেইগুলো ছিল সেইগুলো সবাই মিলে আমরা নিহারিতে ভাগ করে খাই। একে একে আমরা দুইজন মিলে রুটিগুলো সব সেকে নিচ্ছিলাম। তো তোয়া কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো রান্না শিখে গিয়েছে, তা টুকটাক কাজ সে করতে পারে। এটা ছিল তার পরের দিন সকালবেলা। তো সকালবেলা আমি এখন এসেছি চোখের ডাক্তার দেখানোর জন্য। তো আমার সাথে তোয়া এসেছে আর নোহাকে আমি বাসায় রেখে এসেছি। 3-4 দিন আগে আমি চোখের পাশে ব্যথা পাই আর তার জন্য আমার দুইটা চোখই অনেক বেশি ফুলেছিল। মূলত বাবু খেলা করছিল আর সেখান থেকে আমার চোখের পাশে লেগে যায় আর তার জন্য তো আমি অনেক ব্যথা পাই। আর তারপর থেকে চোখ অনেক বেশি ফুলে যায় আর চোখের ফোলা কোনোভাবেই কমছিল না আর ব্যথাও ছিল, তার জন্য আমি এখানে এসেছি চোখের ডাক্তার দেখানোর জন্য। তো সবাই বলছিল এখানে ভালো ডাক্তার বসে, উনি নাকি ঢাকা থেকে আসে, চোখের জন্য অনেক ভালো, তার জন্য আমি এখানেই এসেছি। তো এই রোডটা কিন্তু কলারোয়া সাতক্ষীরার রোড। তো এখানে আমরা কিছু সময় দাঁড়িয়েছিলাম, কারণ অনেক বেশি সিরিয়াল ছিল। আমার সাথে তোয়াও এসেছিল, কারণ ও চোখে ডাক্তার দেখাবে, ওরও নাকি একটু সমস্যা হচ্ছিল চোখে। তারপর ওখান থেকে ডাক্তার দেখানো শেষ করে আমরা বাসায় চলে আসি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।